আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজ তোমাদের সামনে এসেছি নবম শ্রেণীর গণিত নিয়ে। আগে যে ক্লাসটা করলাম তাতে স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে শুরু করেছিলাম। দূরত্বের ফর্মুলা বা দূরত্বের সূত্রটা আমরা এস্টাবলিশ করেছি। কীভাবে দূরত্বের সূত্রটা আসছে সেটা আমরা প্রমাণ করেছি। এবার ওই সূত্রকে প্রয়োগ করে অনুশীলনীতে যাব। অনুশীলনী যে প্রবলেমগুলো আছে, যেরকম 45 পেজে বলেছিলাম, আমাদের যে গভর্নমেন্টের বই, ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের যে বা বাংলা মিডিয়ামের যে বইটা আছে গণিতের বই, তার 45 পেজে আছে অনুশীলনী 4 বা কোষে দেখো 4। এই অনুশীলনীতে যে প্রবলেমগুলো আছে সেইগুলোই আজকে সমাধান করব, 1 থেকে শুরু করব। তাহলে কথা বলে আর টাইম নষ্ট করে লাভ নেই, আমরা আজকে শুরু করি। তাহলে পেজে যে 1 নম্বর প্রবলেমটা আছে তাতে লেখা আছে মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলি দূরত্ব নির্ণয় করি। 1 নম্বরে তিনখানা বিন্দু দেওয়া আছে, আমরা একটা একটা করে করব। তাহলে কোশ্চেনটা একবার লিখে ফেলি বোর্ডে। কত যে পড়বে সেটা দূরত্বের ফর্মুলাটা লিখেছিলাম, আজকে আবার লিখে দেখি। ধরো এ একটা বিন্দু, এই পাশে লিখি। এ একটা বিন্দু, স্থানাঙ্ক হচ্ছে x1 y1। আর একটা বি বিন্দু, স্থানাঙ্ক হচ্ছে x2 y2। তাহলে এ থেকে বি পর্যন্ত যে সরল রৈখিক দূরত্বটা আছে এবি দূরত্বের ফর্মুলাটা কি আরেকবার লিখে ফেললাম। দেখো, √x2 মাইনাস x1 এর স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার। এটা হচ্ছে দূরত্ব নির্ণয়ের সূত্র। তাহলে 1 নম্বরে দেওয়া আছে 7, -20। এই বিন্দুটার মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করতে হবে। আমরা জানি মূল বিন্দু কাকে বলে, যে y অক্ষ আর x অক্ষ যেখানে ছেদ করছে সেটা হচ্ছে মূল বিন্দু। এটা হচ্ছে মূল বিন্দু। এর স্থানাঙ্ক কত? 0, 0। মূল বিন্দুর স্থানাঙ্ক হয় 0, 0। এটা আগের পর্বে আমরা দেখেছিলাম। মূল বিন্দু হচ্ছে x অক্ষ, y অক্ষের যে ছেদ বিন্দুটা, এটা হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, 0। এই মূল বিন্দু থেকে এই বিন্দুটা দূরত্ব। তাহলে এখানে একটা মূল বিন্দু 0, মানে ও 0, 0, এটা হচ্ছে মূল বিন্দু। আর একটা বিন্দু এ বিন্দু ধরলাম, ধরো 7 -24। এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে। ও থেকে এ পর্যন্ত দূরত্ব, মানে এই বিন্দুটার নাম দিলাম এ আর মূল বিন্দুটার নাম দিলাম ও। এর স্থানাঙ্কগুলো সাইডে লিখলাম। এর মূল বিন্দুর স্থানাঙ্ক 0, 0, আর এই বিন্দুটার স্থানাঙ্ক 7, -24। তাহলে ও এ দূরত্ব কত হবে? ও এ দূরত্ব সমান হচ্ছে এইটাকে মনে মনে ভাববে x1 y1, এইটা x2 y2, কেন ফর্মুলায় আছে x1 y1 x2 y2। তাহলে এইটা যদি x1 y1 ভাবি, এটা মনে মনে ভাববে, লেখার দরকার নেই, তবে লিখে দিচ্ছি। মানে এইটা x1 y1, এটা x2 y2। তাহলে ফর্মুলায় কি আছে? x2 - x1। তাহলে 7 - 0 তার হোল স্কোয়ার প্লাস -24 - 0 তার হোল স্কোয়ার। কেন x2 - x1 মানে 7 - 0, আর y2 - y1, y2টা আছে -24 - 0। তাহলে এই ফর্মুলা অনুযায়ী লিখে ফেললাম। এটা তাহলে কত হবে? 7 - 0, 7 স্কোয়ার হচ্ছে 7 - 0 7 স্কোয়ার, আর -24 স্কোয়ার। এইটা সমান 7 স্কোয়ার কত জানো? 49। 7 স্কোয়ার 49, মানে 7 × 7। আর মাইনাস নাম্বারের স্কোয়ার প্লাস হয়। 24 স্কোয়ার কত? 24 স্কোয়ার হচ্ছে 576। তোমরা 24 স্কোয়ারটা করে নেবে, 576 হবে। এইটা যোগ করলে হবে 6, 2, 5।
625 এর বর্গমূল কত হয়? 625 এর বর্গমূল হচ্ছে 25। এটা সাইডে একক দিতে হয়, দূরত্ব একটা একক থাকে, মানে দূরত্বটা হয় এত সেন্টিমিটার, এত ইঞ্চি, এত ফুট, এত মিটার, এত কিলোমিটার, যা একটা একক দিলাম। তাহলে দুটো বিন্দু, এই বিন্দু আর মূল বিন্দু 0 0, আর এই বিন্দুটা 7 - 24, এটার দূরত্ব কী দাঁড়ালো? 25 একক। এইভাবে হবে, দেখো সবাই বুঝতে পারছো আশা করি। এবার 2 নম্বরটা করি। 2 নম্বরের একটা বিন্দু ও মানে মূল বিন্দু 0, 0, আর একটা বিন্দু ধরো, এটা পি বিন্দু ধরলাম। 3 নামটা যে কোনো ইচ্ছা দিতে পারো, আমরা এটা আগে দিয়েছি, এটা পি দিলাম। ওপি দূরত্বটা বার করতে হবে। তাহলে ওপি দূরত্বের ফর্মুলা কি অনুযায়ী x2 মাইনাস, তাহলে এইটাকে ধরবে x1 y1, প্রথমটাকে x1 y1, আর এটা হচ্ছে x2 y2। এটা ছোটো করে লিখে রাখলে যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে এটা হবে x2 মাইনাস x1, 3 - 0 তার স্কোয়ার প্লাস -4 - 0 তার স্কোয়ার। আচ্ছা, এখানে একটা দাগ দিয়ে দিলাম। এরপরের এটা হবে, এটা হচ্ছে √3 স্কোয়ার প্লাস -4 এর স্কোয়ার। 3 স্কোয়ার মানে কত জানো? 9, আর মাইনাসের স্কোয়ার প্লাস, আর 4 স্কোয়ার হচ্ছে 16। 9 + 16 কত হচ্ছে? 25। তাহলে এটা কত হলো? 5 একক। তাহলে এই 2 নম্বরে এইটা, বাকিটা এখান থেকে, বাকিটা এটা 1 নম্বরে এটা। তাহলে দুটো প্রবলেম করলাম, 1 নম্বরে দুটো প্রবলেম হয়ে গেল। ফর্মুলাটা নিশ্চয়ই সবার মনে আছে, x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y হোল স্কোয়ার। তাহলে এইটা মুছে দিলাম। 3 নম্বর প্রবলেমে সে একই রকম, মূল বিন্দু হচ্ছে 0, মানে ও 0, 0, আর এই বিন্দুটার নাম দিলাম হয়তো বি দিলাম, a + b, a - b। তাহলে এইটা মূল বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব OB। তাহলে OB দূরত্ব সমান হচ্ছে এইটা। তাহলে কয়েকবার প্র্যাকটিস হয়ে গেলে বুঝতে হবে কোনটা x1 y1 ধরবে, একটা x2 y2 ধরবে। তাহলে এটা x1 y1, x2 y2, এটা মনে মনে ভাবো, এটা x1 y1, x2 y2। তাহলে x2টা আগে নেবো, a + b, x2 - x1। x1 হচ্ছে এটা স্কোয়ার, তাহলে x2 - x1 হোল স্কোয়ার, আর এটা হচ্ছে y2, এটা হচ্ছে x2 y2। তাহলে y2 এটা a - b - 0, এটা স্কোয়ার। এইটার ফর্মুলা কী হবে? a + b, এটা a + b - 0 মানে a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার। এটা একটা ফর্মুলা জানো যে a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার, এটা টোটাল একটা ফর্মুলা আছে। যদি না মনে থাকে তাহলে এটা ব্রেকআপ করে দাও। a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab, a - b হোল স্কোয়ার ফর্মুলা, a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা ক্যান্সেল। তাহলে এখানে a স্কোয়ার কটা আছে? দুটো a স্কোয়ার আছে আর দুটো b স্কোয়ার আছে, বা এটা এভাবে 2 কমন নিতে পারো, 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার একক। তাহলে তিনটে যে প্রবলেম ছিল, যে মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করো, 1 নম্বর হয়ে গেল এটা, 2 নম্বর হচ্ছে এইটা, 3 নম্বর হচ্ছে এটা। এর দুটো বিন্দু দেওয়া আছে, দুটো বিন্দু যুগল মানে দুটো করে, দুটো বিন্দু যুগল মানে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব। তাহলে একটা বিন্দু ধরো a 5, 7, আর একটা ধরো b, এর বিন্দুটা হচ্ছে 8, 3। এই দুটোর মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে ab দূরত্ব,
তাহলে এই প্রথম বিন্দুটা জানি x1 y1, প্রথম বিন্দুটা x1 y1, আর পরেরটা হচ্ছে 8 3 মানে বি, এ বিন্দুটা 5,7 আর বি বিন্দুটা 8,3। তাহলে এটা x1 y1, এটা x2 y2। তাহলে আমরা ফর্মুলাতে কি জানি x2 মাইনাস x1, তাহলে x2 হচ্ছে 8 মাইনাস x1 হচ্ছে 5, আর এটা হচ্ছে 3 মাইনাস 7। তাহলে এটা কত, 8 মাইনাস 3 হচ্ছে 8 মাইনাস 5 হচ্ছে 3 স্কোয়ার, আর 3 মাইনাস 7 হচ্ছে মাইনাস 4 তার স্কোয়ার। তাহলে এটা কত হলো 9, এটা যেন মাইনাসের স্কোয়ার প্লাস 4 স্কোয়ার হচ্ছে 16। তাহলে 9 আর 16 মিলে অ্যাড করলে 25, এটা 25-এর বর্গমূল হচ্ছে 5 একক। 1 নম্বর হয়ে গেল। এবার 3 নম্বরেরটা, এখানে আছে দুটো বিন্দু, এটা ধরো এ, আমরা নর্মালি মানে নর্মাল এ বি ধরেই করি, কেউ পি কিউ লিখতে পারে, কেউ এম এন লিখতে পারে, যা ইচ্ছা। তাহলে এ বিন্দুটা হচ্ছে -3/2, আর বি হচ্ছে বিন্দুটা হচ্ছে 0, -2। তাহলে এ থেকে বি পয়েন্টের দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে এ বি, তাহলে এটা হলো এইটা, তাহলে x1 y1 x2 y2। তাহলে x2টা 0 মাইনাস x1টা আবার মাইনাস আছে, তাহলে x2টা আগে লিখলাম 0, মাইনাস দিয়ে এই নাম্বারটা এখন লিখবো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কেন মাঝে একটা মাইনাস, আর না এই নাম্বারটা আবার মাইনাস, তাহলে প্লাস হয়ে যাবে এটা স্কোয়ার। আর এইটা y2 হচ্ছে -2, আর মাইনাস x1 হচ্ছে 0 তার স্কোয়ার। তাহলে হচ্ছে এটা কন্টিনিউয়াস এখানে হচ্ছে, তাহলে এটা 0 প্লাস 3/2 মানে 3/2 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 9/4 প্লাস 4। তাহলে এটা এলসিএম হচ্ছে 4, 9 প্লাস 4 4 16। তাহলে 25/4, তাহলে 25 বর্গমূল হচ্ছে 5, আর 4 এর বর্গমূল 2, মানে 2.5 একক। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে এত একক। তাহলে 1 নম্বর হয়ে গেল। 3 নম্বরের প্রবলেমটা করে ফেললাম। এরপরে হচ্ছে 5 নম্বরের প্রবলেমটা। 5 নম্বরের প্রবলেম হচ্ছে এখানে করছি। তাহলে ধরো এটা নামটা একটু চেঞ্জ করে দিলাম, P1, -3, আর ধরো কিউ বিন্দু 8, 3। তাহলে এটা যোগ করে দিলাম। তার মধ্যে পি কিউ দূরত্ব বার করতে হবে। পি কিউ দূরত্ব √, x1 y1 একই, সব জায়গায় একই রকম হচ্ছে, x1 y1 x2 y2। তাহলে x2টা আগে নিচ্ছি 8 মাইনাস x1 হচ্ছে 1 তার স্কোয়ার প্লাস y2 হচ্ছে 3। আবার এখানে দেখো এটা মাইনাস আছে, তার জন্য এটা প্লাস হয়ে যাচ্ছে। y2 3 হলো, মাইনাস দিয়ে আবার এই -3, তাহলে মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেল। তাহলে 8 - 1 কত হলো 7 স্কোয়ার, আর 3 + 3 6 স্কোয়ার। 7 স্কোয়ার কত হলো 7 স্কোয়ার 49, আর 6 স্কোয়ার 36। তাহলে হচ্ছে যোগ করলে কত হবে 9 × 15 5, তাহলে 1 3 × 4 4 আর 85। 85 বর্গমূল নির্ণয় করা মানে করলে দশমিক দিয়ে আসবে, পারফেক্ট স্কোয়ার নাম্বার না এটা, সেই কারণে এইটা এইভাবে রেখে দিলে অসুবিধা নেই। এটাকে বর্গমূল এইভাবে করা যাবে না।
এটা এইভাবেই রেখে দিলাম। এটা কেননা পারফেক্ট স্কোয়ার নাম্বার না, এইগুলো ছিল পারফেক্ট স্কোয়ার নাম্বার, 25/5 এখানে তো পারফেক্ট স্কোয়ার নাম্বার ছিল, সেই হিসাবে হয়ে গেছিলো। এইটা 85ই থেকে যাবে, √85। তাহলে 5 নম্বরটা করে ফেললাম। তাহলে 2 নম্বর কোশ্চেনে যে তিনটে নিয়েছিলাম, 6টার মধ্যে 3খানা বেছে নিয়েছিলাম, 1, 3, 5, সেইটা সলভ করে নিলাম। তোমরা বাড়িতে 2 নম্বর, 4 নম্বর, 6 নম্বর এই 3টে প্রবলেম করবে। যদি না করতে পারো তাহলে বলবে, করে দেবো। তাহলে আমরা সলভ করছি। এই বিন্দুটি এই দুটো বিন্দু থেকে সমদূরবর্তী। তাহলে এই বিন্দুটি ধরো এখানে লিখলাম P, -2, -11। এই বিন্দুটি দুটো বিন্দু A আর B। এ বিন্দু হচ্ছে -37 আর বি বিন্দু ধরো এখানে লেখা আছে 4,6। মানে এই বিন্দুটি এই বিন্দু থেকে যা দূরত্ব, মানে পি বিন্দুটি এ থেকে যা দূরত্ব হবে, পি বিন্দু বি থেকে দূরত্ব একই হবে। মানে এই বিন্দুটি এই দুটো বিন্দু থেকে সমদূরবর্তী, মানে সমান দূরে আছে। তার মানে পি থেকে দূরত্ব এপি বার করব, এপি দূরত্বটা যা হবে বিপি দূরত্বটা একই হবে, এটা প্রমাণ করতে হবে। মানে পি বিন্দুটি এ আর বি বিন্দু থেকে সমদূরবর্তী মানে একই দূরত্বে আছে। তাহলে এপিটা দেখি কত আসছে, একই ফর্মুলা, ওই দূরত্ব নির্ণয়ের যে ফর্মুলা। তাহলে আমরা এটা x1 y1 ভাবতে পারি, এটা x2 y2 ভাবতে পারো, যা ইচ্ছা। এটাকে x1 y1 যদি ভাবো তাহলে এটা x2 y2। আমি প্রথমে এটা আছে, এটা থেকে আমরা x1 y1 এটা x2 y2 ভাবছি, x1 y1 x2 y2। তাহলে আগে কি হবে, x2 -3 x1 হচ্ছে -2, সেই কারণে এটা +2 হয়ে যাবে, প্লাস y2 কোনটা, এইটা 7 y1 দেখছি আবার মাইনাস আছে, তাই জন্য এটা প্লাস হয়ে যাবে। এই দূরত্বের যে ফর্মুলা সেভাবে বসাচ্ছি, -3 + 2, তাহলে এটা হলো -1 স্কোয়ার। আর 7 আর 11 কত হয়, 18, অ্যাড করলে 18 তার স্কোয়ার। এবার -1 স্কোয়ার হচ্ছে 1, আর 18 স্কোয়ার কত, 18 স্কোয়ার হচ্ছে 324। এটা 18 স্কোয়ার 324। তাহলে 18 × 18 দিয়ে মানে গুণ করে দেখে নিতে পারো 18 স্কোয়ার কত হয়। তাহলে 18 স্কোয়ার এবার গুণ করে দেখে নাও। আর 18 4 না 44, আর এখানে 18। তাহলে দেখো 4 8 324। তাহলে এটা হচ্ছে √325। তাহলে 325কে ব্রেকআপ করলে এর পারফেক্ট, এটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার নাম্বার না। তুমি এটা ব্রেকআপ করলে কত পাবে, 325কে যদি ব্রেকআপ করো 5 দিয়ে যাও, 5 6 30, 2 5 25, 5 এইভাবে হচ্ছে। তাই এটা এইভাবে ব্রেকআপ করতে পারো 5 × 5 × 13। তোমরা জানো দুটো 5 থাকলে বাইরে একটা 5 আসবে, দুটো থাকলে বাইরে একটা আসে বর্গমূলের, আর ভিতরে 13 রয়ে যাবে, এত একক। বা এইভাবেই রাখতে পারো, এইখানটাও রাখতে পারো। আর যদি এটাকে একটু সিম্পলিফাই করতে চাও তাহলে এইভাবে করতে পারো। এবারে এপি হয়ে গেল, এবারে হচ্ছে বিপি। এই বিপিটা করবো, বিপিটা কি আসছে দেখি। তাহলে এটা x1 y1 x2 y2। তাহলে x2 হচ্ছে 4 মাইনাস x1 হচ্ছে -2 +2 হয়ে গেল স্কোয়ার, আর y2তে হচ্ছে 6, আর এখানে হচ্ছে +11। তাহলে এটা কত দাঁড়াচ্ছে, 6 স্কোয়ার, আর এটা হচ্ছে 17 স্কোয়ার। 6 স্কোয়ার কত হচ্ছে 36, আর এটা হচ্ছে 289, 17 স্কোয়ার 289। তাহলে এটা যোগ করলে একই রকম আসছে, দেখো এটাকেও একই রকমভাবে 5√13 লেখা যায়।
বিপির মানটাও দেখো 5√13, এপির মানও দেখো 5√13, তাহলে এপি আর বিপি সেম হয়ে গেল, দূরত্ব দুটো সমান হয়ে গেল। তাহলে লিখতে হবে যেহেতু এপি ইকুয়াল টু বিপি, সুতরাং এই বিন্দুটি পি বিন্দুটি পি -2 -11 বিন্দুটি এ -3,7 ও বি বিন্দুটি হচ্ছে 4,6, বিন্দুটি এত বিন্দু দ্বয় থেকে অ্যান্সার হচ্ছে এটা দেখে সমদূর, এভাবে অ্যান্সারটা লিখলে ভালো হয়, সমদূরবর্তী। তাহলে এইভাবে একটা প্রমাণ হয়ে গেল যে এই বিন্দুটি এই দুটো বিন্দু থেকে সমদূরবর্তী। তিনখানা বিন্দু যোগ করলে যে ত্রিভুজ হয়, সেই ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ হবে। এই 7 এখানে ধরো এটা আছে 7, 9 এই একটা বিন্দু, এটা ধরো 3, -7 একটা বিন্দু, আর এখানে হচ্ছে -3, 3। এই তিনটে বিন্দু যোগ করা যায়, তাহলে একটা ত্রিভুজ উৎপন্ন করবে। এই তিনটে বিন্দু যোগ করলে একটা ত্রিভুজ উৎপন্ন করবে। এই ত্রিভুজটা প্রমাণ করতে হবে, এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই তিনটি যে বিন্দুগুলো আছে একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু হবে, এটা প্রমাণ করতে হবে। তার মানে হচ্ছে এই যে ত্রিভুজটা আমরা অঙ্কন করলাম, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে এগুলো নাম দিয়ে দিলাম এ বি সি বিন্দু। তাহলে আমরা এ বি বাহুটা বার করি, সমকোণী ত্রিভুজটা পরে বার করছি, আগে বাহু তিনটে বার করে ফেলি। এই বাহুটা কত, এই বাহুটা কত, এই বাহুটা কত। তাহলে এ বি বাহুটা বার করছি। তাহলে এইটা হচ্ছে x1 y1 x2 y2। তাহলে x2 হচ্ছে 3 মাইনাস x1 হচ্ছে 7 তার স্কোয়ার প্লাস y2 হচ্ছে -7 -9 এর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে -4 তার স্কোয়ার প্লাস -7 -9 কত হবে, -16 তার স্কোয়ার। তাহলে -4 স্কোয়ার হচ্ছে 16, আর 16 স্কোয়ার কত হয় 256। এর একটা চার্ট করে দেবো, কার কত নম্বরে বর্গ কী হয় সেই চার্টটা মানে যদি মনে রাখো তাহলে খুব সহজে এইগুলো লিখতে পারবে। তাহলে এটা কত হলো, 6 6 12 তাহলে 1 2 5 7 272 একক। এগুলো আর ব্রেকআপ করছে না, এভাবেই থাক। এবি হলো, তাহলে বি থেকে সি এই ভাগটা বার করছি। এখানে এটা x1 y1 ধরছি, এটা x2 y2, এইটা x1 y1, এটা x2 y2। তাহলে x2 মানে -3 মাইনাস x1 হচ্ছে 3 তার স্কোয়ার প্লাস এটা হচ্ছে y2 মানে 3 মাইনাস y1 -7 আছে, তাই জন্য এটা +7 তার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কত হলো, -6 -3 অ্যাড করলে -6 স্কোয়ার, আর 3 আর 7 অ্যাড করলে 10 স্কোয়ার। তাহলে কত দাঁড়াচ্ছে, এটা হলো 36 + 100, তাহলে 136 একক। তাহলে এবি বাহু, বিসি বাহু আর এসি বাহুটা বার করতে। এখানে ধরো এটা x1 y1, এটা x2 y2। তাহলে x2 হচ্ছে -3, x1 হচ্ছে 7 তার স্কোয়ার প্লাস y2 হচ্ছে 3 -9 তার স্কোয়ার। তাহলে -3 -7 অ্যাড করলে -10 তার স্কোয়ার প্লাস -6 তার স্কোয়ার। তাহলে হচ্ছে -10 স্কোয়ার হচ্ছে 100 প্লাস এটা হচ্ছে 36, তাহলে হচ্ছে 136। তাহলে এইটা দেখো, এইটার মান এক এসে গেছে, মানে এই বাহুটা
এই বাহুটা আর এই বাহুটা সমান এসে গেছে। এখন মজা দেখো যে এই দুটোর বাহুকে বর্গের সমষ্টি যদি করো তাহলে এর বর্গের সমষ্টি এসে যাবে, কেন 136 অ্যাড করলে 272 হয়। তাহলে এর বর্গ মানে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার যদি করো, এটা বিসি স্কোয়ার করছি কেন, এই রুটটা স্কোয়ার করলে এই রুটটা উঠে যাবে, তাহলে 136 হয়ে গেল বিসি স্কোয়ার। এসি স্কোয়ার হচ্ছে তোমার 136, তাহলে অ্যাড করলে কত হলো 272। তার মানে হচ্ছে এই এই বাহুটা স্কোয়ার, এই বাহুটা আছে রুট 272, এইটা স্কোয়ার করলে হচ্ছে 272 হয়ে যাবে। মানে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার হচ্ছে এবি স্কোয়ার। আর আমরা সমকোণী ত্রিভুজের যে পিথাগোরাসের উপপাদ্য আগের দিনও বলেছিলাম, কি লেখা আছে এখানে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এটা যদি হয় তাহলে এটা সমকোণী ত্রিভুজ হয়, মানে সমকোণী ত্রিভুজ হতে গেলে এই ধর্মটা পালন করতে হবে। তাহলে আমরা এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার ইকুয়াল টু এইটা স্কোয়ার, তাহলে এইটা অ্যাকচুয়ালি সমকোণ প্রমাণ হয়ে গেল, এইটা অ্যাকচুয়ালি 90 ডিগ্রি প্রমাণ হয়ে যাচ্ছে। কেননা এটা একটু যদি এরকম আঁকি, এরকম হয়ে গেল, এটা হচ্ছে এবি এসি এসি হচ্ছে তোমার 136, এসি স্কোয়ার 136, বিসি স্কোয়ার হচ্ছে 136, এটা সমান হচ্ছে এইটা হয়ে গেল এবি স্কোয়ার। এইটা হচ্ছে তোমার, তাহলে এর মানটা কত, √136, এর মান হচ্ছে √136, আর এর মান হচ্ছে এই বাহুটার মান হচ্ছে √272। তাহলে এইরকম একটা এই মানে উপপাদ্য, যে এটা পিথাগোরাসের উপপাদ্যটা এখানে প্রয়োগ হয়ে যাচ্ছে, কেন এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার। এটা মানে এই কোণটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি, তাহলে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। যদি এইটা এরকম প্রমাণ করো তাহলেই সমকোণী ত্রিভুজ হয়ে গেল। কোন কোণটা সমকোণ, সি কোণটা হচ্ছে সমকোণ। তাহলে আমরা এটা যদি প্রমাণ করেছি তাহলে লিখতে হবে, অতএব এটা বোঝার জন্য করলাম, তা লিখতে হবে অতএব এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ সি হচ্ছে 90 ডিগ্রি। মানে সমকোণটা কোথায় হচ্ছে, সি অ্যাঙ্গেলে হচ্ছে, এইখানটা হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে। তাহলে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল সি হচ্ছে 90 ডিগ্রি। মানে সমকোণী ত্রিভুজই প্রমাণ করার ছিল, সেটা প্রমাণ হয়ে গেল। তিনটে বিন্দু দেওয়া আছে, এই তিনটি বিন্দু একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, এটা প্রমাণ করি। তাহলে আমরা তিনটে বিন্দু এরকম এঁকে নিচ্ছি। একটা হচ্ছে -2 2, একটা বিন্দু ধরো বি, সেটা হচ্ছে 2 2, একটা ধরো সি বিন্দু, সেটা হচ্ছে 4, -4, এটার নাম দিলাম এ বি সি, তিনটে বিন্দু দিলাম, এ বি যোগ করলাম, বা বি থেকে সি পর্যন্ত যোগ করলাম, আর এ থেকে সি পর্যন্ত যোগ করলাম। তাহলে এই তিনটে বিন্দু যোগ করলে একটা ত্রিভুজ হয়ে গেল। এই ত্রিভুজটা প্রমাণ করতে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ বলতে যে ত্রিভুজের দুটি বাহু সমান, যে ত্রিভুজের দুটি বাহুর মান সমান, সেটা ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা তিনটে বাহু বার করে দেখবো কোন দুটো সমান হচ্ছে। তাহলে এ বি বাহুটা বার করছি, x1 y1 x2 y2, এগুলো মনে মনে ভেবে নেবে, যেটা x1 y1 x2 y2। তাহলে x2 y2, তাহলে x2 হচ্ছে 2 মাইনাস x1 হচ্ছে -2, তাই এখানে প্লাস হয়ে যাবে, প্লাস y2 হচ্ছে এটা 2 মাইনাস y1 হচ্ছে 2, তাহলে 2 + 2 কত হলো 4 স্কোয়ার, আর এটা হচ্ছে 2 - 2 0 হয়ে গেল। তাহলে 4 স্কোয়ার কত 16, আর 0 স্কোয়ার তো 0, 16 এর বর্গমূল 4, 4 16 এর বর্গমূল 4 একক হয়ে গেল। এরপরে হচ্ছে বিসি হচ্ছে, এটা x1 y1 ভাবো, এটা x2 y2, তাহলে x2 হচ্ছে 4 - 2 তার স্কোয়ার, আর এটা হচ্ছে -4 - 2 তার স্কোয়ার। তাহলে 4 - 2 হচ্ছে 2 স্কোয়ার,
আর এটা হচ্ছে -4 -2 -6 স্কোয়ার, তাহলে হলো 4 + 36, তাহলে হচ্ছে √40। এবি হলো, বিসি হলো, আর এসি বাহুটা দেখি কত হচ্ছে। এসিটা হচ্ছে এটা x1y1 x2y2, তাহলে x2 হচ্ছে 4 -x1 হচ্ছে -2, তাহলে হচ্ছে প্লাস হয়ে যায়, প্লাস এটা হচ্ছে -4 y2টা, আর y1 হচ্ছে 2, 4 + 2 তে কত 6, এটা হচ্ছে কত হলো, মানটা সব ঠিক আছে নাকি? -2 2 2 2 2 4 -4, তাহলে আমরা এবিটা বার করলাম 2 + 2 হোল স্কোয়ার আর 2 - 2, মানটা ঠিক আছে কিনা দেখে নিই। ও এইখানে ধরো, ওইখানে একটা ভুল হয়েছে, এখানে একটা -2 হবে, এখানে একটা -2 হবে, এটা -2 হলে এইটা হবে কি 2 - 2 প্লাস হয়ে গেল, আর এখানেও 2 + 2, তাহলে এটা 4 হবে। হ্যাঁ, তাই দেখছি যে আসছে না কেন। +16 অর্থাৎ হচ্ছে √32, √32। এখানে এটা ঠিক আছে, এইখানে হবে, এইখানে 4 + 2 আর -4 + 2, তাহলে এটা হবে -2, তাহলে হচ্ছে গিয়ে 36 + 4, তাহলে হচ্ছে √40। তা এখানে ছিল -2 -2 -2, -2, তাহলে 2 + 2 হয়ে গেল, আর এখানেও 2 + 2 4, 4 আর 4, 4 স্কোয়ার 16, 4 স্কোয়ার 16, 32 হয়ে গেল। কিন্তু এখানে এটা আছে, এটা ঠিকই আছে √40, আর এসিটা হয়ে গেল √40। তা দেখা যাচ্ছে এই দুটো বাহু সমান, যেহেতু বিসি = এসি বাহু, অতএব যেহেতু বিসি = এসি বাহু, সুতরাং এবিসি একটি সমদ্বিবাহু, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ হয়ে গেল, কেন যেহেতু দুটো বাহু সমান। তাহলে আজ ছাত্রছাত্রীরা তাহলে দেখতে পেলে, আজকে আমরা ওই কোষে দেখো 4-এর 1 থেকে 5 অবধি যে কোশ্চেনগুলো আছে সেগুলো অ্যান্সার করলাম, কয়েকটা বাদ দিয়েছি একই রকম বলে। তাহলে পরবর্তী পর্যায়ে, পরবর্তী যে পর্ব আসছে তাতে আমরা পরের প্রবলেমগুলো মানে 6 থেকে শুরু করব, যতগুলো করা যায়, কেননা বেশিক্ষণ করলে তোমরা নিতে পারবে না। সেই কারণে আজকে তাহলে এইখানেই আমাদের এই ভিডিওটি এখানে শেষ করছি, বা আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থাকবে, পড়াশোনা করে মন দিয়ে পড়াশোনা করবে, আর যেগুলো পড়ে দিলাম নিজেরা খাতায় নিজেরা প্র্যাকটিস করবে, তাহলে তোমরা কিছু শিখতে পারবে, এবং দুর্বলতা যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে কেটে যাবে। তোমরা ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে।